রাধা 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 বলিয়ে রাধা রানী কি জয় হো। তা ভক্তমণ্ডলী, আপনারা তো বৃন্দাবন যাবেন, সবাই হাত তুলেছেন। তা বৃন্দাবন কতদিনের জন্য যাবেন? যাবো আর আসবো। মা কতদিনের জন্য যাবেন? গেলে আর আসবেন না, সর্বনাশ করেছে। হরি বল। তাহলে এদিকে ঘর সংসার সব কি হবে? ও মায়েরা, গেলে আর আসবো না, এই কথাটাই ভজনে বলছেন যে আমি যদি বৃন্দাবনে যাই আর ঘরে ফিরবো না। হ্যাঁ, তাই বলছে কি, বৃন্দাবন যাऊंगी नहीं फिर लौट के आऊंगी, वृंदावन जाऊंगी नहीं फिर लौट के आऊंगी, वृंदावन जाऊंगी नहीं फिर लौट के आऊंगी, वृंदावन जाऊंगी नहीं फिर लौट के आऊंगी। বৃন্দাবন গেলে আর আসতে ইচ্ছা করবে না যদি একটা শব্দ আপনারা শুনতে পান। সেটা কি? বাজে মুরলি, বাজে মুরলি, বাজে মুরলি, বাজে মুরলি যमुना तीर सखी वृंदावन जाऊंगी, बाजे मुरली जमुना तीर सखी वृंदावन जाऊंगी। তাই মায়েরা, আপনারা বলবেন তোমরা তো দেখে শুনেই বিবাহ করেছো, তা এমন স্বামী কেন করলে, এমন বাড়ি কেন গেলে? বাবা, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি স্ফুরে। আমাদেরকে প্রত্যেককে যে যার কর্মফল ভোগ করতেই হবে বাবা। দেখুন, ইচ্ছা না থাকলেও গোবিন্দের ইচ্ছা ছিল যে আমি যেন ওখানেই যাই। এমন একটি পরিবারে গোবিন্দ আমাকে পাঠিয়েছেন যেখানে কেউ এই পথের পথিক নয়, কেউ কৃষ্ণ ভজন করে না, কেউ গলায় তুলসীর মালা পরে না। আমি যেদিন থেকে ছোটবেলায় গুরুচরণ আশ্রয় করেছি, মানে এই পথে যেদিন থেকে এসেছি, সেদিন থেকে আমি সাহার বর্জন করেছি। কিন্তু যে পরিবারে আমার বিবাহ হয়েছে তারা আবার মাছ মাংস ছাড়া খেতে পারে না বাবা। হ্যাঁ, এবং পুরুষ সদস্য যারা আছে, শ্বশুর ভাসুর যারা আছে, প্রত্যেকে নেশাগ্রস্ত। এমন একটি পরিবারে গোবিন্দ আমাকে পাঠিয়েছেন। কিন্তু মা, আজকে সেই পরিবারের মানুষগুলো যারা মাছ মাংস ছাড়া খেতে পারত না, আজকে তারা প্রত্যেকে প্রসাদ ভোজী হয়েছে। এটা আমার পরম পাওয়া। সবাই প্রসাদ ভোজী হয়েছে। আপনারা অনেকে বলবেন তুমি টাকা রোজগার করো অনেক, তাই তোমার কথা সবাই শোনে। এরকম কমেন্ট অনেকে করেছে। ইউটিউবে আমার জীবন কাহিনী দেওয়া আছে, সেখানে একজন কমেন্ট করেছে যে সংসারে যে বেশি রোজগারি হয় তার কথা মেনে সবাই চলে। এটা কি সত্যি বাবা? সত্যি না, না মা। মহাপ্রভু বলেছেন এই জগতে ভালোবাসার মতো বড় অস্ত্র কিছু নেই। ভালোবাসা এমন একটা বস্তু, পাষাণ হৃদয় কেউ গলিয়ে দেয়। হ্যাঁ, তাই মায়েরা, শুধু আমার বাড়ির মানুষগুলো যে পরিবর্তন হয়েছে তা নয় কিন্তু বাবা। আমার গ্রামে আশেপাশে যত মায়েরা আছে, দিদিরা আছে, তারা প্রত্যেকে গোবিন্দ ভজন পথে অগ্রসর হয়েছে। কৃপা করে যদি পারেন যাবেন। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা, থানা পাঁশকুড়া, গ্রাম হলো হরিনারায়ণপুর। গ্রামের নামটা ভীষণ সুন্দর, হরিনারায়ণপুর। ওই হরিনারায়ণপুরে গোবিন্দ আমাকে পাঠিয়েছেন। তাই মা, আমার এবং আমার স্বামীর দুজনের ইচ্ছা, মানে আমার ইচ্ছাগুলোকেই আমার স্বামী তুলে ধরে। আমার পথে কোনোদিন তিনি বাধা দেননি, কোনোদিন দেয়নি, কোনোদিন না। আমি যে ইচ্ছাগুলো প্রকাশ করি প্রত্যেক ইচ্ছাতে উনি আমাকে পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে যে তুমি এগিয়ে যাও, আমি আছি। তাই বাবা, আমার সেই স্বামীর সহযোগিতায় আমাদের গ্রামে আমি 1 বিঘে জায়গা কিনেছি। একটি উদ্দেশ্য নিয়ে কিনেছি, গোবিন্দ তুমি যেমন আমাকে এই পরিবারে এই পরিবেশে পাঠিয়েছ, আমার ইচ্ছা তোমার নাম করে যতটুকু উপার্জন করব সেই উপার্জিত অর্থ যেন আমি তোমার সেবাতেই লাগাতে পারি। তাই ওই জায়গাটি কেনা হয়েছে আমাদের গ্রামে নব বৃন্দাবন তৈরি করার জন্য।
আপনারা ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন যে সুচিত্রা মাইতি রাধা গোবিন্দ মন্দির, এটা আপনি ইউটিউবে সার্চ করবেন। আমার মন্দিরের কাজ কতটা হয়েছে আপনারা ইউটিউব সার্চ করলেই দেখতে পাবেন। যে বৃন্দাবন তৈরি করতে প্রায় 2-3 কোটি টাকার বাজেট। ভক্ত লালু ভাই নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেই ভাই গিয়েছিলেন আমার মন্দিরে ভিডিও করতে। অনেকটা কাজ এগিয়েছে, আজও কাজ হচ্ছে। এই যে টাকা নিয়ে যাব সবই গোবিন্দ সেবায় লাগবে। আমার একটি ছেলেও আছে যার নাম কৃষ্ণগোপাল, যার বয়স এই 10 বছর। দেখুন বাবা, ভগবানের কাছে চেয়েছিলাম, গোবিন্দ তুমি যেমন দৈত্যকুলে প্রহ্লাদকে পাঠিয়েছিলে, তেমনি তুমি আমার এই শ্বশুরকুলে একজন কৃষ্ণভক্ত সন্তান দাও আমায়, যার দ্বারা এই গ্রামবাসী সবাই উদ্ধার হবে, যাকে দেখলেই সবার বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হবে। তাই আমার কৃষ্ণগোপালকে আশীর্বাদ করবেন। আজকে আপনি আপনার ছেলে মেয়েকে যেই পথে নিয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে সেই পথেই যাবে। আমি প্রথমেই বলেছি মা, আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক দুঃখ নেই, কিন্তু আপনার ছেলেকে কোনোদিন ঠাকুর ঘরে যেতে নিষেধ করবেন না। ঠাকুর ঘরটা দেখিয়ে দেবেন, বাবা ওখানে আগে প্রণাম করো। মা, আমার কৃষ্ণগোপাল প্রত্যেক দিন স্নান করে তুলসী তলায় জল দিয়ে তিলক স্মরণ করে তারপর স্কুলে যায়, তাই আপনার সন্তানকেও আপনি চেষ্টা করবেন যেন কৃষ্ণ ভক্ত হয়। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন কৃষ্ণ ভক্ত আসে, তবেই আমাদের মা হওয়া সার্থক হবে। তাই ভক্তমণ্ডলী, আমার ছেলের জন্মদিনে প্রত্যেক বছর বাড়িতে অনুষ্ঠান হয়, অনেক দূর থেকে ভক্তরা আসে, নগর পরিক্রমা হয়, গুরু মহারাজ আসেন এবং কীর্তন হয়, প্রসাদ সেবার ব্যবস্থা হয়। আমার ছেলের জন্মদিন হচ্ছে নাগপঞ্চমী তিথি। ওই নাগপঞ্চমী তিথি যে দিনে পড়বে, কখনো আষাঢ় মাসে পড়ে, আবার কখনো শ্রাবণ মাসেও পড়ে, যে দিনে পড়বে সেই দিন আমার বাড়িতে অনুষ্ঠান হবে। তাই আপনারা চাইলে অবশ্যই যাবেন, যদিও বা অনেক দূর আমার বাড়ি, কিন্তু আমার কমিটি দাদাদের কাছে অনুরোধ করব, আমার দাদারা বাবারা যেন কৃপা করে আমার বাড়িতে পদধূলি দেওয়ার জন্য যায়, এবং আপনারাও চেষ্টা করবেন যাওয়ার। নিতাই গৌর হরি হরি বল। আর একটি কথা জানিয়ে যাই, সে 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, যদি কোনোদিন শুনতে পান যে সুচিত্রা মাইতি যে বলে গিয়েছিল তার মন্দির নির্মাণ হচ্ছে, গোবিন্দ মন্দির, ওই গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা যেদিন হবে, এখন তো ইউটিউবের যুগ বাবা, ইউটিউবের দ্বারা প্রচার হবে, তা আপনারা অবশ্যই ওই দিনটা অন্তত চেষ্টা করবেন আমার হরিনারায়ণপুর গ্রামে চরণধুলি দিয়ে আমার ওই হরিনারায়ণপুর গ্রামকে হরি আরাধনার জায়গা গড়ে তোলার জন্য। নিতাই গৌর হরি হরি বল। অনেক কথা বলে দিলাম, সময় নিলাম, ক্ষমা করবেন। আর যদি আপনাদের কখনো কারো মনে হয় মন্দির নির্মাণের জন্য আপনারা আমার পাশে দাঁড়িয়ে আমায় সহযোগিতা করতে পারেন, আপনাদের সহযোগিতা আমার একান্তই প্রয়োজন। কারণ আপনাদের সহযোগিতা না হলে আমার মতো একজন ক্ষুদ্র কীর্তনিয়ার দ্বারা এই মহৎ কাজ করা সম্ভব নয়। এইটুকু কামনা করি আপনাদের চরণে। তাই ভক্তমণ্ডলী, আজকে বৃন্দাবনে এলেন দুঃখী কৃষ্ণদাস, জীব গোস্বামীর চরণে আশ্রয় নিলেন। জয় হোক জীব গোস্বামী পাদের জয় হোক, জয় হোক জীব গোস্বামী পাদের জয় হোক, জয় হোক জীব গোস্বামী পাদের জয় হোক। কিরে কি নাম তোর? আগে আমার নাম দুঃখী কৃষ্ণদাস। কি দুঃখী আবার কৃষ্ণদাস? এটা আবার কারো নাম হয় নাকি? দুঃখী কৃষ্ণদাস কেন? আরে বাবা, দুঃখী তো তারাই যারা মায়ার দাস, আর যারা কৃষ্ণের দাস হয় তারা কখনো দুঃখী হয়? নানাজীব গোস্বামী পাদ, আসলে আমার নাম হলো দুঃখী আর আমার গুরুদেবের দেওয়া নাম হলো কৃষ্ণদাস। তাই যদি কেউ আমার নাম জিজ্ঞাসা করে আমি দুটো একসঙ্গেই বলে দেই, দুঃখী কৃষ্ণদাস। ও, তা তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কি তুই হৃদয় চৈতন্যের শিষ্য? আগে বলবি তো। এই বলে বাবা কি করলেন, সেই হৃদয় চৈতন্য প্রভু দীক্ষা মন্ত্র দিয়ে পাঠিয়েছেন তো জীব গোস্বামী পাদের কাছে।
তাই বলছেন, ওরে তুই হৃদয় চৈতন্যের কৃপা পেয়েছিস, আগে বলবি তো, বল তোর কি লাগবে বাবা। গুরুদেব, আপনি আমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দিন, আমি কৃষ্ণ সেবা করব বলে এসেছি। বেশ, কৃষ্ণের তো অনেক সেবা আছে, 64 প্রকার সেবা আছে, তার মধ্যে আমি তোকে একটা সেবা দেব। এই নে ঝাড়ু, এই ঝাড়ু নিয়ে তুই রোজ কুঞ্জ মন্দির ঝাড়ু দিবি, এটাই হবে তোর কৃষ্ণ সেবা। আর শোন, আজ থেকে তোর এই পুরুষ ভাবটা তোকে ত্যাগ করতে হবে। তুই যে পুরুষ, এটা করলে মনে আনলে কিন্তু ভজন হবে না। তোকে মনে করতে হবে তুই বৃন্দাবনের একজন গোপী। তাই ভজন রাজ্যে আজ থেকে আমি তোর নাম রাখলাম কনক মঞ্জরি। তাই আজ দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরি ভাবে, অর্থাৎ গোপী ভাবে চললেন কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে, আর বদনে গাইছে জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। 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 ওগো রাধে আমার করুণা করো, ও গো রাধে আমার করুণা ও রাধে আমায় করুণা ভক্তমণ্ডলী, বৃন্দাবনে যাবেন, অথচ রাধারানী রাধা বলে কাঁদবেন না, তা কি হয়? রাধারানী তো পারে আপনাকে গোবিন্দচরণ পাইয়ে দিতে। তাই বাবা, ওই দুঃখী ঝাড়ু দিচ্ছে ঠিকই, কিন্তু সদা সর্বদাই বদনে রাধা গোবিন্দের জয়গান। ওগো করুণাময়ী, ওগো কৃপাময়ী, ওগো রাধে আমায় দয়া করো। ও গো রাধে আমায় দয়া দয়া প্রত্যেক দিন রাধা গোবিন্দের গুণগান গাইতে গাইতে ঝাড়ু দেয় বাবা। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন ঝাড়ু দিতে দিতে কৃষ্ণদাস দেখতে পেলেন কুঞ্জ মন্দিরে একটি সোনার নুপুর পড়ে আছে। আরে আরে আরে, এত সুন্দর নুপুর এলো কোথা থেকে? ও বুঝেছি, নিশ্চয়ই কারো চরণ থেকে খুলে পড়েছে। যাক, আমি নুপুরটা যত্ন করে রেখে দেই, গুরুদেবের কাছে গিয়ে দিয়ে দেব, যার নুপুর সে পরে সে নিয়ে চলে যাবে। এই বলে যেই না নুপুরটাকে স্পর্শ করেছে, অমনি দুঃখীর সর্ব অঙ্গ কেঁপে উঠেছে। দুঃখীর অন্তরে অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে। এ কি নুপুরটা স্পর্শ করা মাত্রই আমার সর্ব অঙ্গ কম্পিত হচ্ছে কেন? আমার সর্ব অঙ্গ কাঁপছে কেন? ও
বুঝেছি আমি যে একবার গুরুমুখে শ্রবণ করেছিলাম, যারা নাকি বড় বড় ভক্ত হয় তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যে ভক্তি লুকিয়ে থাকে। এই নুপুরটা নিশ্চয়ই কোনো মহান ভক্তের। কি গো বাবা, যারা মহাপুরুষ তাদের জিনিস আপনি ব্যবহার করবেন, আপনার ভেতরে সেই মহান চিন্তা ভাবনা জাগবে। ব্যবহৃত দ্রব্যের মধ্যে ভক্তি লুকিয়ে থাকে। এবং তার বিপরীত যারা খারাপ মানুষ তাদের জিনিস ব্যবহার করুন, আপনার মধ্যে কুচিন্তা ভাবনা জাগবে, খারাপ চিন্তা জাগবে। তার প্রমাণ পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ যেদিন বনে শিকার করতে বেরিয়েছিলেন, শ্রমিক মুনির গলায় যে সাপ ঝুলিয়েছিলেন, ওই দিন উনি কোন মুকুটটা মাথায় পরেছিলেন? কার মুকুট? দুর্যোধনের মাথার মুকুট। হ্যাঁ, ওই মুকুটটা পরা মাত্রই তার ভেতরে অন্যরকম চিন্তা ভাবনা এসেছে। তাই সাবধান থাকবেন, কোনো খারাপ মানুষের জিনিস আপনি ব্যবহার করবেন না। কারণ আমাদের ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আগে আমাদের আচার আচরণ, সেবা এগুলো শুদ্ধ করতে হবে। যাত্রার হাতে আপনি খেলেন, দেখবেন যারা বড় বড় ভক্ত হয়, যারা ভক্তি জীবনে যাওয়ার চেষ্টা করে, তারা কিন্তু যাত্রার হাতে জল গ্রহণ, অন্ন গ্রহণ করে না। অন্ন গ্রহণ, এটা অন্ন সেবাটা অন্নের মধ্যে বেশি দোষ। আপনি যাত্রার হাতে অন্ন সেবা করলে আপনার ভেতরে তার যে মনোভাব সেটা আপনার ভেতরে প্রবেশ করবে। সেই জন্য সদা সর্বদাই চেষ্টা করবেন কোনো ভক্তের হাতে প্রসাদ পেতে, কোনো ভক্তের হাতে সেবা করতে। হ্যাঁ, করলে কি হবে? আপনার ভেতরে সেই সুচিন্তা, সুভাবনা জাগবে। আর যত আপনি অসতের সঙ্গ করবেন, আপনার ভেতরে অসৎ চিন্তা ভাবনা জাগবে। একবার স্বামী বিবেকানন্দ এক জায়গায় এক মায়ের বাড়িতে সেবা নিয়েছিলেন। শুনুন মন দিয়ে। স্বামী বিবেকানন্দ একজন মায়ের কুটিরে, মায়ের বাড়িতে তিনি সেবা নিয়েছিলেন। এবার যে মা, তিনি হচ্ছেন যুবতী একজন নারী, কিন্তু তিনি বাল্য বিধবা, মানে স্বামী নেই। কিন্তু স্বামীজিকে দেখতে এত সুন্দর তার রূপ। ওই স্বামীজিকে দর্শন করে তার ভেতরে একটা ইচ্ছা জেগেছিল যে এই সুন্দর পুরুষটাকে যদি আমি প্রতিরূপে পেতাম, ইচ্ছা জেগেছিল। আর ওই স্বামীজির কথা চিন্তা করতে করতে, অসৎ চিন্তা করতে করতে রান্না করছিলেন যে স্বামীজিকে যদি আমি একবার পেতাম, এই চিন্তা করতে করতে রান্না করছিলেন। আর ওই অন্ন স্বামীজি সেবা করেছিলেন। হ্যাঁ, কিন্তু সেই অন্ন সেবা করে স্বামীজির অন্তরে পীড়া হচ্ছিল। তিনি বুঝতে পেরেছিলেন, তিনি ভেবেছিলেন দোষটা এখানেই হয়েছে। আপনি রান্না করতে করতে যা চিন্তা করবেন, আপনার সেই গুণগুলো ওই রান্নার মধ্যে প্রবেশ করবে। তাই মা সব সময় সদা সর্বদাই চেষ্টা করবেন, রান্না করবেন যখন কৃষ্ণ চিন্তা করুন, দেখবেন ওটা প্রসাদ হয়ে গেছে। আর ওই প্রসাদ আপনার স্বামী পুত্র সংসারকে সেবা দিন। যারা একদিন কৃষ্ণ বিদ্বেষী ছিল, তারা একদিন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। মায়েরাই পারে সব কিছু পরিবর্তন করতে। এই কাঠিটা একমাত্র মায়েদেরকেই দিয়েছেন গোবিন্দ। মায়েরা হলেন নারী জাতি ত্রিলোকের শক্তির মূলাধার। নারী চাইলে কি নাই হয়, নারী চাইলে পুরুষকে স্বর্গে তুলতে পারে, আবার নারী চাইলে পুরুষকে নরকে পাঠাতে পারে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী সদা সর্বদাই সতের সঙ্গ করুন। দেখবেন সৎসঙ্গ করলে কি হবে, একটু বলবো না? থাক, আবার 6:30 বেজে গেছে মনে হয়। আবার একদিন দেখা হলে বলবো, আজ আর নয়, অনেক রাত হয়ে গেছে, ওদিকে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তা বাবা, আজকে দুঃখী কৃষ্ণদাস কি করছেন? নপুরটাকে পেয়ে ভাবলেন এটা নিশ্চয়ই কোনো মহান ব্যক্তির। তবে কে সেই ব্যক্তি আমাকে জানতেই হবে। তাই নপুরটা যত্ন করে আঁচলে বেঁধে রেখেছেন, অপেক্ষা করছেন যার নূপুর সে তো আসবেই খোঁজ করতে। এই বলে ঝাড়ু দিচ্ছে ঠিকই, কিন্তু বারবার চারিদিকে তাকাচ্ছে কেউ এলো কিনা, কেউ এলো কিনা। আর এদিকে বাবা একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা মা? রাধারানী প্রত্যেক দিন যেমন সখীদের সঙ্গে নৃত্য করতেন, আজও করেছিলেন। তো রাধারানী বাড়িতে গিয়ে সখীদেরকে, ও মায়েরা, রাধারানী বাড়িতে গিয়ে ডান চরণে নূপুর খুলে যখনই বাম চরণে নূপুর খুলতে গেলেন, রাধারানী দেখতে পেলেন তার বাম চরণে নূপুর নেই। সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, ললিতা
এই ললিতা দেখ আমার পায়ে নুপুর নেই। এই ললিতা আমার মন বলছে ওই রাস্তার মধ্যে কোথাও খুলে পড়ে গেছে, নইলে কুঞ্জ মন্দিরে ফেলে এসেছি। এই ললিতা তুই কি একটু নুপুরটা খোঁজ করে নিয়ে আয় না। মানে এই ললিতা কেন চালাকি করছিস, জানা তুই গিয়ে নপুরটা খোঁজ করে নিয়ে আয়। ললিতা বলে আহা হা, আমি এখন নপুর খোঁজ করতে যাব আর কেউ যদি আমাকে চিনে ফেলে তখন কি হবে। এই ললিতা তুই ললিতা সেজে কেন যাবি, তুই ছদ্মবেশে যা, যাতে তোকে কেউ না চিনতে পারে। তাই বাবা ললিতা কি করেছেন, রাধারানীর নপুর খোঁজ করতে ছদ্মবেশে চলেছেন। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা যাই গো, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ নাম লইয়া রাধা কৃষ্ণ ও মায়েরা ললিতা, আরে 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 পড়ে যাবে পড়ে যাবে, ধরো ধরো। ঘুমা এই যে আপনার জন্য খাবার নিয়ে যাচ্ছে, ঘুমের ট্যাবলেট দিতে হবে। হরি বল। ও মায়েরা আজকে রাধা কৃষ্ণের নাম নিয়ে ললিতা যাচ্ছেন, গিয়ে দেখতে পেলেন একজন বাবাজি ঝাড়ু দিচ্ছে। এবার ললিতা ডাকছে বাবাজি, ও বাবাজি আপনি কি নুপুর পেয়েছেন? কি নুপুর? কেন বলুন তো? হ্যাঁ আপনার আপনার নুপুর? তা আপনার যদি নুপুর হবে, ওই তো আপনার দুটো পায়ে নুপুর দেখতে পাচ্ছি। ও মায়েরা ললিতা বলছে আমার নুপুর, আমার নুপুর পায়ে পড়া আছে। তা কৃষ্ণদাস বলছে এই যে আমরা বৃন্দাবনে এসেছি ভজন করব বলে, আর তুমি বৃন্দাবনের ব্রজবাসী মিথ্যা বলছো, ছি তোমার লজ্জা করে না? ছি 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 ছি। ও মা ললিতা ধরা পড়ে গেলেন। তাই কথাটা ঘোরানোর জন্য বলছে দেখুন এই যে ও বাবাজি আসলে আসলে বলতে গিয়েছিলাম এক আর বলা হয়ে গেছে আরেক, আসলে ওটা আমার নয়, ওটা আমার সখীর নুপুর। ও ধরা পড়ে গিয়ে এখন বলছো সখীর নুপুর? শোনো ওসব কোথায় কাজ হবে না, বুঝেছো? যাও যার নুপুর তাকে নিয়ে এসো। ললিতা বলে বাবাজি আপনি নুপুরটা আমায় দিন, আমার সখী আসতে পারবে না, তার বাড়িতে অনেক কাজ, আপনি আমাকে দিন, আমি গিয়ে সখীকে দিয়ে দেব। না 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 না, নুপুর তোমায় দেওয়া যাবে না, কারণ এর উপর তোমার কিনা আমার বিশ্বাস হচ্ছে না, তোমার সখীরও কিনা আমার বিশ্বাস হচ্ছে না, তাই যাও যার নুপুর তাকে নিয়ে এসো। তাই ললিতা বাধ্য হয়ে রাধারানীকে ডাকতে গেলেন বাবা। এইবার রাধারানী ললিতার সঙ্গে ছদ্মবেশে কুঞ্জ মন্দিরে চললেন নুপুরের খোঁজে। ললিতারে সঙ্গে করি আমার রাধারানী যাই গো, ললিতারে ললিতারে সঙ্গে করি রাধা রানী যাই গো।
ললিতার সঙ্গে করে আবার রাধারানী ও মায়েরা, ললিতাকে সঙ্গে নিয়ে এসেছেন। ললিতা বলছে, রাধে ওই দেখ বাবাজি ঝাড়ু দিচ্ছে। আহা, রাধারানী দর্শন করছে, বাবাজি ঝাড়ু দিচ্ছে বটে, আর বদনে গুনগুন করে গাইছে কি, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে নিতাই গৌর হরি বল। জয় গিরিধারী, বাবাজি, ও বাবাজি, বাবাজি আপনি একটি নূপুর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। বাবাজি ওটা না আমার নূপুর, আপনি আমায় দিয়ে দিন। তোমার নূপুর? হ্যাঁ বাবাজি ওটা আমার নূপুর। কিন্তু নূপুর তো তোমায় দেব না, কারণ এ নূপুর তোমার কিনা আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না। বাবাজি আপনি এক কাজ করুন, আপনার হাতে যে নূপুরটি রয়েছে আর আমার পায়ে যে নূপুরটি রয়েছে, আপনি বরং দুটি নূপুর একসঙ্গে মিলিয়ে দেখুন। যদি নূপুরে নূপুরে মিলে যায় তবে না হয় নূপুরে আপনি আমায় দেবেন। কৃষ্ণদাস ভাবে এ তো একটা ভালো যুক্তি বটে, নূপুর আমি মিলিয়ে দেখব। আমার হাতের নূপুর আর তোমার পায়ের নূপুর, দুটি নূপুর আমি একসাথে মিলিয়ে দেখব। তবে দাও দাও চরণ বাড়াইয়ে দাও, নিতাই গৌর হরি বল। দাও দাও চরণ বানায়ে দাও। দেখুন বাবা, রাধারানী কিরকম ছলনা করে তার ভক্তকে কৃপা করছেন দেখুন। হ্যাঁ, যেই না বলে যে চরণ বাড়িয়ে দাও, রাধারানী যেন কিছুই মানে রাধারানী এমন ভাব করছে যেন অনিচ্ছাকৃত সব ঘটছে, কিন্তু রাধারানী ঘটাচ্ছে। হ্যাঁ, যেই না বলেছে চরণ এগিয়ে দাও, এবার রাধারানী বলছে, এই ললিতা, এই বাবাজি কি সব বলছে চরণ এগিয়ে দিতে। হ্যাঁ, যদি ধরা পড়ে যায়। ও তুই আছিস, তাহলে আমার ভয় কি? কেউ না তো কেউ সাহস দেবার জন্য আছে, মানে ও যাবে আমাকেও নিয়ে যাবে। এগিয়ে দেব? তাই ললিতার কথা শুনে রাধারানী বলে, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। আর যেই না চরণ এগিয়েছে, কৃষ্ণদাস দেখে এই নুপুরে যেমন নকশা ওই নুপুরেও তাই। এই নুপুরে যতগুলো হিরে আছে ওই নুপুরেও ততগুলো হিরে বসানো আছে। নুপুর দুটি একই রকম মিলে গেছে। কি বাবাজি এবার বিশ্বাস হয়েছে তো নুপুরটা আমার? কৃষ্ণদাস বলে, নুপুর তো মিলে গেছে, কিন্তু আরে আবার কিন্তু কি বলছিলাম, কোম্পানি কি মার্কেটে এক জোড়া নুপুর বের করেছে? কি একই রকম দেখতে তো অনেক নুপুর কোম্পানি বের করেছে। আমার মন বলছে তুমি তোমার এক পায়ের নুপুর খুলে রেখে এক পায়ের নুপুর পরে চলে এসেছো। এই ললিতা, বাবাজি কি সব বলছে? এই যে আমার মন বলছে তোমার নুপুর এটা নয়, বুঝেছো? কারণ আমার এত সন্দেহ কেন জানো? এই যে এই মিথ্যাবাদী মেয়েটার সঙ্গে এসেছো বলে। এ তো নিজে একটু আগে মিথ্যা বলে গেছে, আবার না জানি তোমাকে কত মিথ্যা শিখিয়ে এনেছে। রাধারানী বলছে, আচ্ছা বাবাজি আপনি তখন থেকে বলছেন নুপুরটা আমার নয়, আমার নয়, আমার নয়, তা আপনি কি প্রমাণ করতে পারবেন যে নুপুরটা আমার নয়? কৃষ্ণদাস বলে, আমি এক্ষুনি প্রমাণ করে দেবো নুপুরটা তোমার নাকি অন্য কারো। কি করে প্রমাণ করবে? আমাকে তো চেনো না, সারা কুঞ্জ মন্দির আমি ঝাড়ু দিয়েছি, কিন্তু যে জায়গায় নুপুর পড়েছিল ওই জায়গায় আমি ঝাড়ু দেই নাই।
কেন জানো? কারণ যে পায়ের নূপুর সেই পায়ের ছাপ ওই ধুলার উপর পড়ে আছে। সেই পায়ের ছাপ দেখবো আর তোমার পায়ের ছাপ দেখবো, যদি ছাপে ছাপে মিলে যায় তবে নূপুর তোমায় দিয়ে দেব। তাহলে এবার চরণ তল দর্শন করতে দাও। এই ললিতা, বাবাজি কি বলেছে শুনেছিস? চরণের তল দেখবে। হ্যাঁ, চরণের তল দেখিয়ে দেব। আরে বাবাজি যদি চিনতে পেরে যায়। ললিতা বলে, রাধে ওই বাবাজিকে জেনে বসে আছে তোর কোন চরণ তলে কোন চিহ্ন আছে? ওই বাবাজিকে জানে যে তোর কোন চরণে কোন চিহ্ন আছে? ওই বাবাজি বুঝতে পারবে না, চরণটা এগিয়ে দে, দেখিয়ে দে। তাই ললিতার কথা শুনে রাধারানী বলে উঠলেন, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। আরে যেই না চরণ এগিয়েছে, কৃষ্ণদাস দেখে যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, এই তো সব মিলে যাচ্ছে। এ তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ নয়। এ তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ। এবারে দেখাও তোমার স্বরূপ দেখা। দেখা তোমার স্বরূপ এবার দেখা তোমার স্বরূপ দেখা। রাধে কৃপা করে এসেছো যখন, দেখা তোমার স্বরূপ ওগো প্রেমময়ী, ওগো দয়াময়ী, কৃপা যখন করেছো একবার তোমার স্বরূপ আমায় দেখতে দাও রাধে। একবার তোমার স্বরূপ আমায় দেখতে দাও। বাবাজি বাবাজি বাবাজি, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। আমি রাধা নই, আপনি বিশ্বাস করুন আমি রাধা নই, আমি বৃন্দাবনের একজন গোপী। ওগো রাধে, তুমি আজ আমায় যতই ভোলাও না কেন, আজ যে তুমি ধরা পড়ে গেছো, তাই কৃপা যখন করেছো একবার তোমার স্বরূপ নিয়ে আমার সম্মুখে দাঁড়াও। আমি নয়ন ভরে তোমার রূপ দর্শন করে আমি আমার দাস জনম ধন্য করে। এই ললিতা, ললিতা তুই কিছু বলছিস না কেন? বাবাজি আমার কোনো কথা শুনছে না, তুই কিছু বল, তুই বল আমি রাধা নই, বল এটা। ললিতা বলল, রাধে আমি আর কি বলবো বল, ইনি তো যেমন তেমন বাবাজি নয়, হৃদয় চৈতন্য প্রভু যাকে দীক্ষা দিয়েছেন, আর জীব গোস্বামী পাদ যাকে শিক্ষা দিয়েছে, ইনি যে সকল তথ্য সব জেনে এসেছে, ইনি তো চিনে ফেলেছে তোকে রাধে।
ইনি জানে তোর কোন চরণতলে কোন চিহ্ন আছে। তাই রাধে, দেরি না করে তুই তোর রূপটা একবার বাবাজিকে দেখিয়েই দে। চুপ কর, তুই চুপ কর। সকাল থেকে তুই শুধু ওর হয়ে কথা বলে যাচ্ছিস। ও বললো চরণ এগিয়ে না, তুই বললি এগিয়ে দে। ও বললো চরণের তল দেখবে, তুই বললো দেখিয়ে দে। ও এখন বলছে আমার রূপ দেখবে, রূপটা আমি ওকে দেখিয়ে দেব। যে রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না, সেই রূপ আমি ওই বাবাজিকে দেখিয়ে দেব, এটা তুই বললি কি করে? যখন ললিতার উপর রাগ দেখাচ্ছে, ললিতা বলল রাধে, আমার উপর রাগ দেখিয়ে কি হবে বল? এই বৃন্দাবনে তোকে কেউ না চিনলেও আমি চিনি। ৪,৫০০ বছর ধরে বৃন্দাবনে রাস লীলা হচ্ছে, কই কোনো দিন তো তোর চরণ থেকে নূপুর খুলে পড়লো না। আর আজকে তোর চরণের নূপুর তোর বিনা অনুমতি ছাড়া আপনা আপনি খুলে পড়ে গেল। এটা তুই অন্য কাউকে বোঝাতে পারিস, কিন্তু আমাকে নয়। আজ আমি নিজের চোখে দেখেছি, যখন কুঞ্জ মন্দির থেকে নৃত্য করে সবাই বাড়ি যাচ্ছিলাম, তখন তো ইচ্ছা করে তোর বাম পায়ের নূপুরটা কুঞ্জ মন্দিরে ফেলে গিয়েছিলিস। কেন? কারণ নূপুর খোঁজ করবার ছলনা করে কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে। হরি বল। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, রাধে তাই তো তোমার নূপুর খুলেছে, দাসকে কৃপা করবি বলে। তাই তো তোমার নূপুর খুলেছে, দাসকে কৃপা করবি বলে। যার জন্য এত ছলনা, তার কাছে এখনো নিজেকে লুকিয়ে রেখেছিস? দেখিয়ে দে না রাধে তোর স্বরূপ। এইবার বাবা রাধারানী ধরা দিলেন, ললিতা তুই ঠিকই বলেছিস রে। যে কৃষ্ণদাস আমার গোবিন্দের সেবা করার জন্য জল এনে এনে মাথায় পোকা পড়ে গেল, যে নিজের সুখের কথা চিন্তা না করে যে আমার গোবিন্দের সেবা করে, আমি কি তাকে কৃপা না করে থাকতে পারি? আমি কি তাকে কৃপা না করে থাকতে পারি ললিতা? যে আমার গোবিন্দের সেবা করে, আমি তাকে কৃপা না করে পারি না। বাবাজি, তুমি আমার রূপ দেখবে, বেশ, নয়ন মুদ্রিত করো। তাই রাধারানীর কৃপায় বাবা প্রেমের নয়ন লাভ করলেন কৃষ্ণদাস, আর সেই নয়নে দর্শন করলেন রাধারানীর রূপ। স্তব্ধ কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়া। ওগো প্রেমময়ী, কৃপা যখন করেছ, একবার যুগলে দাঁড়াও। আমি নয়ন ভরে যুগল দর্শন করে আমার এই মানব জনম আমি ধন্য করি। যেই না বলেছে মা, আজকে রাধারানী কি করলেন? কৃষ্ণদাস নয়ন ভরে যুগল দর্শন করলেন, রাধারানী গোবিন্দকে আহ্বান করলেন। গোবিন্দ এলেন,
কৃষ্ণদাস নয়ন ভরে যুগল দর্শন করছে। এইবার ললিতা বলছে, বাবাজি এবার তো বিদায় নিতে হবে, আর থাকা যাবে না, এবার নুপুরটি রাধারানীকে দিয়ে দাও তুমি। যেই না বলেছে অমনি ললিতার কথা শুনে কৃষ্ণদাস ওই নুপুরটি রাধারানীর হাতে দিতে গেলেন। ললিতা বলে, ওরে বোকা ছেলে, ওরে রাধারানীকে কাছে পেয়েও কেউ কি নুপুর হাতে দেয় রে? ওরে এমন সুযোগ তুই কি আর কোনোদিন পাবি রে? তাই আমি ললিতা হয়ে তোকে বলছি, শোন, রাধার চরণে নুপুর পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে, সোনার পায়ে সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে, সোনার পায়ে সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে। দে নুপুরটা পরিয়ে দে। ওরে এমন সুযোগ তুই আর পাবি না, পরিয়ে দে কৃষ্ণদাস, পরিয়ে দে। কৃষ্ণদাস বলে, ললিতা সখী, আমি যে গুরু বদনে শ্রবণ করেছি, রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে নাকি সোনার বেদির উপর রেখে পরাতে হয়। আমি এখানে সোনার বেদি পাবো কোথায়? ললিতা বলে, ওরে বোকা ছেলে, সোনার বেদি নেই তো কি হয়েছে? শোন, হৃদয় মাঝে রেখে পরায়ে দে, মাঝে রেখে পরায়ে, হৃদয় মাঝে রেখে পরায়ে দে, হৃদয় মাঝে রেখে পরায়ে দে, এমন সুযোগ আর পাবি না, মাঝে রেখে পরায়ে দে, এমন সুযোগ আর পাবি না, মাঝে রেখে পরায়ে দে। ও মা, কৃষ্ণদাস জানে এবার রাধা গোবিন্দ আমার কাছ থেকে চলে যাবে, আর দর্শন হবে না। তাই সেই রাধারানীর চরণের নুপুর কপালে ঠেকিয়ে যেই না রাধারানীর চরণে পরাতে গেলেন, নয়নের জলে ভাসছে আর নুপুরটা পরাচ্ছে। আর যখনই কপালে নুপুরটাকে ঠেকিয়ে প্রণাম করলেন, রাধারানীর কৃপায় কৃষ্ণদাসের কপালে নুপুর আকৃতি তিলক অঙ্কিত হলো। নুপুর তিলক। আমার সৌভাগ্য বাবা, আমি সেই পরিবারে আশ্রিত, আমি হলাম শ্যামানন্দ পরিবারের আশ্রিত। আমার তিলকটা হয়তো ঘামে মুছে গেছে, বুঝতে পারছেন না। তাই বাবা, আজকে কি হয়েছে, সেই তিলক নুপুর তিলক অঙ্কিত হলো। আর কি করলেন, নুপুরটা চরণে পরিয়ে দিচ্ছেন। আর যখন চরণে পরাচ্ছেন কৃষ্ণদাস, শ্যাম মৃদু মৃদু হাসছে, গোবিন্দ হাসছেন। আর শ্যামের আনন্দ দেখে ললিতা বলে, বাবাজি রাধারানীর চরণে নুপুর পরিয়ে তুমি শ্যামকে আনন্দ দিলে, তাই আজ থেকে আমি তোমার নাম রাখলাম কি, শ্যামানন্দ। শ্যামানন্দ, 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 আজ হতে তব নাম শ্যামানন্দ, আজ হতে তব নাম শ্যামানন্দ, আজ হতে তব নাম শ্যামানন্দ। আজ হতে তব নাম শ্যামানন্দ। তাই ভক্তমণ্ডলী, আজকে দুঃখী থেকে তার শ্যামানন্দ হয়ে উঠলেন তার কর্মের দ্বারা। তাই আমরাও যদি কর্ম ভালো করতে পারি, আমরাও একদিন গোবিন্দ চরণ পেলেও পেতে পারি। তাই ভক্তমণ্ডলী, আজকে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আর কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস, কনক মঞ্জরী প্রভু শ্যামানন্দ এবং ললিতা সখী যুগল দর্শন করতে লাগলেন। আসুন আজ আমরা যুগল দর্শন করে যে যার গৃহ প্রাঙ্গণে ফিরে যাই। উলুধ্বনি করুন।
আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বাবে শ্যামের বাবে শ্যামের বাবে শ্যামের বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চৌদিকেতে সখীগণ আজ দেয় করো তালি গো, দেয় করো তালি। ওই চৌদিকেতে সখীগণ জয় করো তালি গো, জয় করো তালি। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চৌদিকেতে সখীগণ সব দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। চৌদিকেতে ভক্তগণ সব দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। চৌদিকেতে সখীগণ সব দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। চৌদিকেতে ভক্তগণ সব দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। শ্যামের বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় 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 রাধে শ্যাম। একটা ভজন গাইবো, সবাই আনন্দ